তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে রাতে আমাদের ডিনারে কি হচ্ছে। ঠিক আছে, একটা নতুন রেসিপি হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমাদের বাড়িতে হচ্ছে লিট্টি চোখা, কাকুলিদি বানাচ্ছে। তো অনেক দিন ধরে প্রবালের ইচ্ছা হচ্ছে লিট্টি চোখা খাওয়ার, ও আগের দিন কিনেও নিয়ে এসেছিলো। তো সেদিন কাকুলিদি বললো যে আমি বানাতে পারি, আমি বাড়িতে বানাই। তো ব্যাস, প্রবাল বলে দিয়েছে যে একদিন তাহলে আমাদের বাড়িতে আপনি বানাবেন। তো আজকে রাতে সকালেই বলে রেখেছিল যে আজকে রাতে তাহলে লিট্টি চোখা বানাবেন। তো কাকুলিদি বানাচ্ছে লিট্টি চোখা, আমিও জানি না কীভাবে বানাতে হয়। তো চলো দেখি কাকুলিদি বানাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে কি বানাচ্ছে লিট্টি চোখা। দেখি কাকুলিদি কী করছে। সরো, লিট্টি চোখা। আচ্ছা, এই কি কি মিশিয়েছে ওর মধ্যে? তোমার এই আদা কুচি, লঙ্কা কুচি, ছাতুর মধ্যে রসুন কুচি, আচ্ছা, আদা লেবুর রস, জোয়ান, আচ্ছা, লবণ দিতে হয় না? লবণ আচ্ছা, সব দিয়ে মাখা হয়েছে। আর আটাটা মেখেছো, মেখে ওর মধ্যে ভরছো এটা? ভরছি। আচ্ছা, ব্যাস এটাকে আবার তুমি আগুনে দেবে, মানে ওই পোড়াবে না? কাকুল ফেলতে হবে না, হ্যাঁ, এভাবেই যত পারবে একটু মেখে নিলে ভালো হতো না? যদি মেখে নিলে নালে তো বেরিয়ে যাবে, ঝরঝরে বেরিয়ে যাবে না, লাগবে। ঠিকই বলেছে, একটু ছাতুটা মেখে নাও। ছাতু আমার মাখে না, এটা এই গুঁড়োটাই যাবে। ছাতু গুঁড়োই দেয় বোধহয়। এটা গুঁড়োটাই যায়। হ্যাঁ, কাকুলিদি তেলে ভাজবে বলেছিল, আমি বললাম তেলে ভাজা না, আগুনে পুড়িয়ে করতে। দাদা তেলে ভাজা বললাম না, দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা তেলে ভাজাটা খাবে না। তেলে এরকম ফুলে উঠতো মালপোয়ার মতো। বুঝতে এই আটাটা আবার একটু অন্য টাইপের, তো একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি। এখানে কটা হচ্ছে? 3 নাম্বার? 2 নম্বর। 2 নাম্বার। হাত দিয়ে উল্টোচ্ছ, গরম লাগবে তো হাতে। মাঝখানটা একটু মনে হয় কাঁচা কাঁচা আছে না? মাঝখানটাই তো কাঁচা কাঁচা লাগছে। আচ্ছা, ওইগুলোকে সব ওরকম করে নিয়ে তারপরে এগুলো আস্তে আস্তে হবে। এই যে একদম গ্যাসটাকে কমিয়ে, দেখি থালাটায় কীভাবে করে রেখেছো। এই যে সবভাবে করা যায়। ফেটে ফেটে গেছে না কাকুলিতে? একটু কি জল দিয়ে নিতে হতো? না না, এইগুলো ছাতু না। ভেতরে ছাতুর পুর দেওয়া আছে ওই জন্য। বাহ, এগুলো একটু পোড়া পোড়া। আর প্রেশার কুকারে হচ্ছে আলু সিদ্ধ, আলুর চোখা হবে সাথে, আর পুদিনার চাটনি, পুদিনা পাতা, ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা, অলরেডি একটা হয়েও গেছে। এই যে নরম হয়েছে কাকুলি, দেখি নরম হয় না শক্ত? হ্যাঁ, নরম আছে। এগুলো একটু গরম গরম খেতে হয়। এটা এখনই খেয়ে নেবা। গরম গরম না হলে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। কাকুলিদির লিট্টি চোখা হয়ে গেছে। এবার কাকুলিদি হচ্ছে চাটনি বানাবে, পুদিনা, ধনে পাতা আর হচ্ছে কি দিয়ে কাকুলিদি? রসুন আর হচ্ছে লঙ্কা দিয়ে, আর একটু লেবু। লিট্টি চোখা শেষ, লিট্টি চোখা কমপ্লিট হয়ে গেছে। এগুলো লিট্টি, এগুলো চোখা নয়, চোখাটা আলু। এই লিট্টিগুলো কমপ্লিট। লঙ্কা সিদ্ধ করে রেখেছে 4টে, এখানে লবণ আর পাতিলেবুর রস দিয়েছে। আর এই যে আলু সিদ্ধ করে রাখা আছে, এটাকে আমি মাখবো পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে আর একটু পাতিলেবুর রস দিয়ে। আচ্ছা, কাকুলিদি এখানে চাটনিটা বানাচ্ছে শিলনোড়াতে, মিক্সিতে করছে না, কারণ শিলনোড়াতে করলে একটু টেস্টটা ভালো আসে। এখানে পুদিনা পাতা দেওয়া হয়েছে, ধনে পাতা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, রসুন দেওয়া হয়েছে আর একটু লবণ দেওয়া হয়েছে। এই যে কাকুলিদি এখন চাটনিটা বানাচ্ছে, বাকি সব হয়ে গেছে, আর একটা ভাজা মশলা হয়েছে, দেখাচ্ছি। তো আমি এবার আলুর চোখাটা মাখবো। আমি আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি গরম অবস্থাতে, না হলে এটা ভালোভাবে বেশ মানে মাখা যায় না, একটু শক্ত শক্ত থেকে যায় আলুটা। তো এখানে দেবো এই ভাজা মশলাটা, এটা কিছুই না, জিরেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। আর দেব হচ্ছে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, লবণ, তেল, এই আর কিছু না। আর একটু দেব হচ্ছে পাতিলেবু, পাতিলেবুর রস দিলাম, ব্যাস। আচ্ছা, তো এখানে আমি প্রবালের প্লেটটা রেডি করছি, 2টো লিট্টি আর চোখা দিয়ে দিয়েছি। আর দেব হচ্ছে
লঙ্কা, এই যে লঙ্কা সিদ্ধ করে রাখা আছে, লবণ আর পাতিলেবুর রস মাখিয়ে এটা। আর দেবো হচ্ছে একটু চাটনি। ব্যাস, প্রবালকে দিয়ে দিই, তো ও রিভিউ দেবে কেমন হয়েছে। খেয়ে খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে, কাকুলি দিকে বলতে হবে। নট ব্যাড। ভালো হয়েছে, শুধু তাকাও, একটু চোখা দিয়ে ভালো করে একটু লঙ্কাটা দিয়ে খেয়ে দেখো, ভাল লাগছে। যাক, তো প্রবালের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। খুব সুন্দর হয়েছে, মানে লিট্টি চোখাটা দারুণ হয়েছে। কাকুলিদি রিভিউ তো একটা দিতেই হয়, দাদা রিভিউ দিয়ে দিয়েছে, তো আমিও রিভিউ দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, মানে লিট্টি চোখাটা দারুণ বানিয়েছে কাকুলিদি। চাটনিটাও খুব ভালো হয়েছে, আর লিট্টিটাও ভেতরে একদম কাঁচা নেই। যেটা ভয় পাচ্ছিলাম যে হয়তো, মানে এর আগে আমি একবার খেয়েছিলাম, তখন আমার একটু ভালো লাগেনি, তো মানে ভেতরে একটু কাঁচা যে একটা ব্যাপারটা সেটা ছিল, কিন্তু এটা খুব ভালো হয়েছে, একটুও কাঁচা নেই। আর আলুর চোখাটা দিয়ে খুব ভালো লাগছে কাকুলিদি, দারুণ হয়েছে, থ্যাংক ইউ।